তৃণমূলের বিধায়ক হিসাবে কম ওকে একটা তোলাবাজ, অত্যাচারী, গুন্ডা, মানুষের সম্পত্তি লুট করা, এর হিসাবে মানুষ ওকে বেশি জানতো। ও তো বাই ইলেকশনে সেই দিনই আপনি জানেন, যেদিন বাই ইলেকশনে জিতেছিল সেই দিনই জওয়াহরলাল থানা সামনে একজন বিজেপি কর্মীকে খুন হয়েছিল। তো সনদ দে একটা অ্যাবসলুট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চার কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মেরে গেছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, জেসিবি থেকে নিয়ে যত মানে সরঞ্জাম আছে, যতগুলো আপনি দেখে অবাক হয়ে যাবেন। কত বড় মানে অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথরবালি ব্যবসা চলছে, মেহেদি থানা পাস। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিল। আজকে মেহেদি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের পশ্চিমবাংলা পুলিশ আজকে সঠিক পদক্ষেপ নিয়েছে, ধন্যবাদ। শুধু চোর চোর বললেও বিজেপি কর্মীরা শান্তি পাবে না, আমি যতটুকু বুঝি। ওর সঠিক ওষুধ দেওয়া দরকার আছে। কোমরে দড়ি বেঁধে তো ঘুরবে ওটা নিয়ে, কিন্তু যে অত্যাচার করেছে মানুষ কিন্তু ওকে ক্ষমা করবে না। দেখুন, ব্যারাকপুরে মাটি যে আছে, আমি বরাবরই বলি, ব্যারাকপুরে মাটি হলো রিয়েকশনারি মাটি। যা করবেন তার ফল এখানেই পাবেন। এখানকার মানুষ ওই ঠাকুর কি করবে তার অপেক্ষায় থাকে না। যে অত্যাচারী তার সঠিক জবাব দিয়ে যায়, ওরও জবাব পেয়ে যাবে। নৈহাটি যারা অত্যাচারিত হয়েছে, যারা ভুক্তভোগী, তারা চাইছে সমস্তকে নৈহাটিতে কোমরে দড়ি বেঁধে ঘোরানো। শুধু কোমরে দড়ি বেঁধে ঘোরালোটা খুব একটু কম হয়ে যাবে। যা অত্যাচার করেছে, যেভাবে মহিলাদের উপরে শ্লীলতাহানি করেছে, মহিলাদের উপরে মেরেছে, অভয়া ঘটনা যখন মিছিল বেরিয়েছিল তাদেরকে হাত ভেঙে দিয়েছে, পা মাথা ফাটিয়ে দিয়েছে, জামা ছিঁড়ে দিয়েছিল, সে তার উপরে অত্যাচার যা করেছে, সে মায়েরা, দিদিরা, বোনেরা, সাধারণ মানুষ ক্ষমা করবে না। অভয়া ঘটনা তো কোনো পলিটিক্যাল আন্দোলন ছিল না, সাধারণ আর মানুষের আন্দোলন ছিল, তার উপরেও অত্যাচার হয়েছিল। তো আমার মনে হচ্ছে এটা কম কথা ডিমান্ড আছে, একটু বেশি ডিমান্ড হওয়া উচিত। অবৈধ সম্পত্তি তো সিজ হবেই। খবর তো ওর এই ম্যাটারটা ইনকাম ট্যাক্স অফ টেক ওভার করা উচিত। যত গ্রোথ হয়েছে অত গ্রোথ তো মানে বলা যায় না। ওষুধের ব্যবসায় করতো না, চাল ওষুধের ব্যবসা করতো। ইএসআই যে ওষুধ আছে, যেখানে ডিপো থাকে, যেখান থেকে ওষুধ সাপ্লাই হয়, গোডাউন থাকে, ওখান থেকে ওই ইএসআই ডক্টরদের সঙ্গে কিছু অফিসারদের সঙ্গে হাত মিলিয়ে সেই ওষুধটা পাঠাতো। বললাম তো, অনেক কিছু ওর সঙ্গে যুক্ত আছে। ওর যা মানে যতগুলো কয়েকশো কোটি টাকা ওর কাছে, ডাম্পার থেকে নিয়ে, বুলডোজার থেকে নিয়ে, আপনার জেসিবি থেকে নিয়ে। আপনার মনে আছে ওই কল্যাণী হাইওয়েতে যত ড্রেন তৈরি হয়েছে, আপনি যান ড্রেনটা, ড্রেন যেভাবে তৈরি হয়েছে, ইট মারলে ড্রেন ভেঙে যাবে। মানে লোহা শাবল মারতে হবে না, ইট মারলে ভেঙে যাবে। ওর বউ তো লেডি ডন আছে, তৃণমূলের এক কাউন্সিলর, সেটাও আমাদের কোনোতে যায় আসে না। অঞ্জন দাশগুপ্তার ভাই যে ফারার আসামি আছে, পার্থ দাশগুপ্তা, তাকে তো ওর অফিসের মধ্যে ঢুকে চর থাপড় মেরেছে। কিন্তু এরা তো সব তোলাবাজ, এদের ওই সব ব্যাপার থাকে না, কে মারলো কে এ করলো, এটা তো নির্লজ্জ, ওই জন্য এরা কোনো রিয়াকশন করে না। নাম জোড়ানোর ব্যাপার নেই, পার্থ টুলুর সঙ্গে সনকের যোগাযোগ আছে। বীরভূমে অনেক কাজ করে, বীরভূমে ওর অনেক বড় শেড আছে, অনেক বড় ওখানে গাড়ি ফাড়ি রাখা, ওখানে সনকের টুলুর সাথে 100%